হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো। এটা কোনো নতুন রেসিপি নয়, তবে আমি কি করে বানাই সেটাই তোমাদের করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। তো যারা যারা মূলো পছন্দ করো আর ট্যাংরা মাছ খেতে ভালোবাসো, তাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। এখানে দেখো আমি 500 গ্রাম মূলো নিয়ে নিয়েছি, আর মূলোগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর মাছগুলোকে নুন হলুদ মেখে আর একটু কাঁচা সর্ষের তেল 1 চামচ মেখে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা মতো। এবার আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। এবার প্রথমে মাছগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। তো মাছগুলো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। তো এইভাবে দেখো আমি ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু প্রতিবারই এই মূলোর সময় একবার কি দুবার হলেও এই রান্নাটা কিন্তু হয়েই থাকে। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। এবার যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটুখানি জলে আমি নিয়ে এটা গুলে রেখে দিলাম। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার একটু ভেজে নেব। যখন জিরে থেকে লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ভেসে উঠছে। তো দেখো খানিকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে দেখো তেল উপরে উঠে এসেছে। তো আমাদের মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মূলোগুলো দিয়ে মশলার সাথে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব। তোমরা যদি চাও, মূলোতে যদি অনেকের গ্যাসের সমস্যা থাকে, তারা কিন্তু মূলোটা একটু জলে ভাপ দিয়ে জল ফেলে দিতে পারো, বা মূলোটা আগে একটু ভেজে তুলেও নিতে পারো। তবে আমি মাকে দেখতাম মা মশলার সাথে এভাবে কষিয়ে রান্না করতো। তো আমি আজকে সেভাবেই তোমাদের করে দেখাচ্ছি। তো বেশ খানিকক্ষণ আমি মশলার সাথে মূলোটাকে একটু ভাজা ভাজা করে নেব। আবার যখন মশলা থেকে তেল ছাড়বে, তারপরে ঝোলের পরিমাণে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করে দেব। তো দেখো বেশ খানিকক্ষণ আমি মূলোটাকে ভেজে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি, যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণে। আমি রান্নাতে একটু গরম জল ব্যবহার করি। গরম জল দিয়ে রান্না করলে কিন্তু তোমরা দেখবে স্বাদটা বেশ ভালো হয়। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঝোলটাকে বেশ খানিকক্ষণ আমি একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে খানিকক্ষণ পরে মাছগুলো অ্যাড করব। তো আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে মূলোটাও সেদ্ধ হয়ে যায়। তো 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করছি মূলোর সাথে ট্যাংরা মাছের ঝোল। এরপরে একদিন তেল ট্যাংরার রেসিপি শেয়ার করব। সেটা কিন্তু আমার একটা প্রিয় রেসিপির মধ্যে একটা। তো দেখো এবার মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো আমি তাই গোটাই দিলাম। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাছগুলো সেদ্ধ হচ্ছে। তো 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি। মূলো আর মাছ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম 1 মুঠো ধনেপাতা।
এবার খুব ভালো করে হালকা হাতে একটু নেড়ে দেব। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দেব। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লিখে অবশ্যই জানাবে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই মাছের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।